নবীর আগমনের বিষয়টা, বেলাদতের বিষয়টা আমরা যদি না বুঝি, মর্তবা মর্যাদা, তাহলে আমরা নবীর উম্মত হিসেবে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। কারণ আমরা আমাদের নবীর এই আবির্ভাব সম্পর্কে যদি না জানি, আগমন সম্পর্কে না জানলে আমরা কিসের উম্মত, ঠিক কি না? এখানে কয়েকটি শব্দ আছে। একটা শব্দ হলো ঈদ, আরেকটা হলো মিলাদ, আরেকটা হলো নবী। তিনটা যোগ করলে হয় ঈদে মিলাদুন। ঈদ অর্থ হলো গিয়ে খুশি। ঈদ মানে কি? খুশি। মিলাদ বা বেলাদত বা মৌলুদ, এটার অর্থ হলো আবির্ভাব বা আগমন। নবীর জন্ম শব্দটি বলি না, কারণ নবী তো তখনও নবী ছিলেন যখন কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল। আল্লাহ যখন আদমকে বানায় নাই, তখনও আমার নবী নবী ছিল। এই জন্য আমরা বলি কোরআনে কোথাও নবীর জন্ম শব্দটি ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে আরসালনা বা বাআসা বা বুইস্তু, আমি প্রেরণ করেছি। বানিয়েছেন সবার আগে, প্রেরণ করেছেন সবার শেষে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শব্দ হলো কয়টা? প্রথম অক্ষর কি? ঈদ। প্রথম অক্ষর ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? দুই নম্বর হচ্ছে মিলাদ, মাউলুদ, বেলাদত, এটার অর্থ হচ্ছে গিয়ে আবির্ভাব বা জন্ম। আবির্ভাব বা নবী অর্থ হলো গিয়ে ওই ব্যক্তি যারা গায়েবের সংবাদ দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার নবী শব্দের অর্থ বলে না। ডব্লিউরা যদি নবী শব্দের অর্থ বলে, নবীর ইলমে গায়েব মানতে বাধ্য, না মাইনা কোনো উপায়। এই জন্য দেখবেন তাদের তত তাফসীর আছে, নবী নবী বলেন, কিন্তু নবী শব্দের অর্থ বলে না। জানে ওমান বালা জানে কি ন জানে দে সুরুর মনত পুলিশ পুলিশ ধরা খাই বুঝাই না হয় দাওয়া, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কারণ নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনে ওয়ালা, যিনি অদৃশ্যের কি দেয়। তাহলে তো নবীর ইলমে গায়েব মানতে হবে, না মাইনা কোনো উপায়। এই জন্য তিনটা শব্দ আমরা পাই। একটা হলো ঈদ। ঈদ শব্দের অর্থ হলো খুশি। আমরা যখন ঈদে মিলাদুন নবী পালন করি, আমাদের অনেকে বলেন এই সুন্নিরা তোমরা দুই ঈদ বাদে আর কোন ঈদ নাই, এই মিলাদুন নবীর ঈদ কোথা থেকে পেলা? আমরা বললাম এই ঈদে মিলাদুন নবী আমরা এই কারণে ঈদ বলি, কারণ নবী দুনিয়াতে যেই দিন এসেছেন আল্লাহর ফেরেশতা খুশি। নবী দুনিয়াতে যেই দিন এসেছেন আল্লাহর জমিন খুশি। রাত এবং দিনের মাঝখানে ঝগড়া লেগে গেল, তারা আনন্দে বলেন আল্লাহ আমি দিনের বেলা তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার নবীকে আমি দিনের বেলায় দুনিয়ার মধ্যে পাঠাও, আমি দিনের বেলা খুশি হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা বলে আল্লাহ আমি রাত বিদায় কি আমি অপরাধী? আল্লাহ বললেন না তো। ও আল্লাহ আমি রাত কি অপরাধ করলাম? দিনের বেলা যদি নবীকে পাইয়া খুশি হইতে পারে, আমি রাত কেন খুশি হব না? আল্লাহ নবীকে আমি রাতের বেলায় পাঠায়া দেন। আল্লাহ বলেন দিন আর রাত তোরা ঝগড়া করিস না, আমি আমার বন্ধুকে এমন সময় প্রেরণ করব যেটা রাতের শেষ আর দিনের শুরু। ও রাত তুইও খুশি হইয়া যা, ও দিন তুইও খুশি হইয়া যা। খুশি কিনা? দিনও খুশি, রাত্রেও। এবং আমার আল্লাহ নবী আসার আগে হযরত জিবরাইল আমিনের নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা দিয়ে জুলুস বের করেছেন, খুশির জুলুস। সুবহানাল্লাহ বলেন। জুলুস বের করে পৃথিবীর চার কোণায় চারটি পতাকা গেড়েছেন, একটি মক্কায়, একটি মদিনায়, একটি বাইতুল মুকদ্দাসে, আর একটি পূর্বাঞ্চলের মধ্যে গেড়ে দিয়ে ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন। কেমন ঢঙ্কা? ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদের ঢঙ্কা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা জাহানে চলবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারাও কি খুশি হন? ফেরেশতারাও জোরে বলেন না, ফেরেশতারাও খুশি। শুধু ফেরেশতা নয়,
যেই দিন আমার কামলিওয়ালা নবী মা আমিনার ঘরে আসবে, খানায়ে কাবা নাকি জিকির করা আরম্ভ করছে। আর বান্দারিয়া কত জিকির করলে বোধকে তো বেদাত লাই আছে না নাই? হদুন এঙ্গরে ডুলের খা, এঙ্গরে ফালার খা। এই ফালানোটা এটা শিখিয়েছেন কাবা থেকে শিখেছি। কাবা নাকি জালজাল আরম্ভ হয়ে গিয়েছে, কাবা কাঁপতেছে। জিকির করতে করতে মুস্তাফার শান বলতে বলতে মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। 360টা মূর্তি মা আমিনার ঘরের দিকে সিজদায় পড়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিরে তোমাদের কি অবস্থা? কয় আমরাও তো খুশি। আমরাও কাবা খুশি কেন? বলে নবী এসেছে, আমি কাবার হাকিকতের পরিচয় তিনি তুলে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। আর 360 মূর্তি এগুলা কেন খুশি? কই আমরা তো খোদা না, আমরা হচ্ছে মাটি পাথর। নবী এসেছে আমাদেরকে বের করে দিয়ে আল্লাহর হাকিকি পরিচয় প্রকাশ করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় কাবাও খুশি, ভিতরে যেগুলো আছে সবাই। আরো জোরে বলেন না সবাই। শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূল করিম খাতামুন নবিয়্যিন যেই দিন দুনিয়ার বুকে তাশরীফ আনবেন, মা আমিনা বলেন আল্লাহর আরশটা এমন ভাবে সাজায়া দিল, চন্দ্রটা আল্লাহ এত কাছে আইনা দিল, আমি আমিনার মনে হয় আমি হাত বাড়াইলেই চন্দ্রটা ধরতে পারবো। চন্দ্র খুশি হয়ে নিচে নেমে গেল। শুধু তাই নয়, তাই নয়, এমন আলোকিত আলোক সজ্জা হলো, আমি আমার ঘরের জানলা দিয়া কিসরার প্রাসাদ, যেটা 1400 মাইল দূরে, 1000 মাইল দূরে, এত আলো আমি আমিনা আমার ঘরের জানলা দিয়া কিসরার প্রাসাদ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ সারা জগৎকে আলোকিত করে সারা জগৎকে খুশি বানায়া দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আসমান জমিনও বেজান না খুশি? জোরে বলেন না বেজান না খুশি? ঘরের মধ্যে দেখা গেল রাসূল তাশরীফ আনবেন, লম্বা গলা, টানা চোখ, অদ্ভুত সুন্দর কতগুলা রমণী মা আমিনার ঘরের মধ্যে চারিদিকে ঘুরতেছেন আর দরুদে মুস্তাফা পড়তেছেন। আমার মা আমিনা জিজ্ঞেস করলেন, এই রমণীগণ, তোমাদের পোশাক দেখে মনে হয় না তোমরা এই জায়গার মহিলা। কোথা থেকে এসেছো বলো? এত লম্বা মহিলা কোথা থেকে হাজির হয়েছো বলো? বললেন, ও গো মা আমিনা, আপনি হয়তো বা চিনতে পারেন নাই, আমার নাম হলো মারিয়াম। আরেকজন বললেন, আমার নাম আসিয়া। আমরা মিলাদুন নবীর খুশিতে আপনার ঘরে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে খুশি পালন করার জন্য জান্নাতীরাও জান্নাত থেকে বের হয়ে এসেছে। মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। আর একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। মাশাআল্লাহ। আমাদের আরেকজন অন্যতম আলোচক এবং আপনাদের অত্র এলাকার গৌরব, আপনাদের সম্মানিত খতিবে মুকররম রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আলী মুর্তজা সিরাজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাশরীফ এনেছেন। বলেন মারহাবা। আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটু সবাই মহব্বতে আমার সাথে পড়েন, জশনে আমাদের রাসূল আল্লাহ হে बीबी आमिना के फूल, हे जश्ने आमदे रसूल अल्लाह के अल्लाह बीबी आमिना के फूल अल्लाह 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 है अल्लाह बोलो, अल्लाह है अल्लाह बोलो, अल्लाह है अल्लाह बोलो, अल्लाह अल्लाह है अल्लाह बोलो, अल्लाह है अल्लाह, अल्लाह है अल्लाह बोलो, अल्लाह है अल्लाह है दुआ हो गई कबूल, अल्लाह है अल्लाह जश्न आमद
अल्लाह है अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह सलातुनिया জান্নাতি রমণীরা জান্নাতের নিয়ামত ছেড়ে মা আমিনার ভাঙা ঘরে এসেছে নারাজ হয়ে না খুশি হয়ে? এই খুশি হচ্ছে বাংলা, আরবি হচ্ছে ঈদ। আরবি কি? জোরে বলেন না, আরবি কি? আচ্ছা বলেন তো, যারা 5 আগস্টের আগে ক্ষমতায় ছিল না, 5 আগস্টের পরে যখন পরিবর্তন হলো তারা খুশি হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন না। আবার দেখা যায় বড় বড় দরবেশদেরকে জাহাজ থেকে ধরা হচ্ছে, খুশি হচ্ছে, ঠিক কিনা? আবার দেখা যায় আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে কারো সন্তান হারায় গেছে, 5 বছর পরে ফোন আসলো তোমার সন্তানকে ঢাকা অমুক জায়গার মধ্যে এলিফ্যান্ট রোডের মধ্যে পাওয়া গিয়েছে। বাবা কি বেজান না খুশি? জোরে বলেন না, বেজান না খুশি? আপনার ছেলে সারা বাংলাদেশের মধ্যে কামেল পরীক্ষায় 1 নাম্বার স্ট্যান্ড করেছে, মা বাবা বেজান না খুশি? ওরে তুমি কামেল পরীক্ষার সনদ পাইয়া খুশি হইতে পারলা, কেউ সন্তান পাইয়া খুশি হইতে পারলো? একজন কৃষককে বললাম কি অবস্থা, বলে হুজুর খুব খুশি। কারণ কি? কারণ কি? বলে আজকে এই বছর বাম্পার ফলন হয়েছে এই জন্য খুশি। কেউ ফলন পাইয়া খুশি, কেউ বলেন হুজুর আমি যখন করোনার মধ্যে ছিলাম অক্সিজেন পাইয়া খুশি হয়েছিলাম, যদি আমাকে মেডিকেলের মধ্যে ভেন্টিলেশন করা না হতো আমি বাঁচতাম না, আমি অক্সিজেন পাইয়া খুশি হয়েছি, চিকিৎসা পাইয়া খুশি হয়েছি। ওরে কেউ টাকা পাইয়া খুশি, কেউ ক্ষমতা পাইয়া খুশি, কেউ মা বাপ পাইয়া খুশি, কেউ দুনিয়া পাইয়া খুশি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা নবী পাইয়া খুশি হয়েছি, ঠিক কিনা? তো তারা খুশি হতে পারলে ওই তারা সনদ পাইয়ে দেয়, সনদ মা জননী দেখে আবার বাঁশ দিতে আইকেও দিয়ে দেয়, ঠিক কিনা? আম্মা দেখতেও দেরি ন করে, বাঁশ আইকেও দিতেও দেরি ন করে। সনদ যেতে পাইয়ে খুশিয়ে সরোয়ার দুত্তানমিতি মিছিল করছি না করছি? জোরে বলেন না, করছে কিনা? খুশি হয়েছে আর কি, আমরা তো বেজার হচ্ছি না, খুশি হয়েছি। তো তুমি সনদ পাইয়া খুশি হতে পারলে এই সনদ কি হবে? বলে এই সনদ পাইলে এতদিন আমাদের চাকরি পাইতাম না, আমাদের দাওরাকে মাস্টার্সের সমমান দিয়েছে, সনদ পাইয়া খুশি হয়েছি। এই সনদ কি ইন্ডিয়ায় চলবে? বলে না। পাকিস্তান চলবে? বলে না। আমেরিকায় চলবে? বলে না। কোথায় চলবে? বলে বাংলাদেশে চলবে। আহা, বাংলাদেশের সনদ পাইয়া খুশি হতে পেরেছো। আমার নবী হলো এমন সনদ, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে হলে নবীর সনদ লাগবে। দুনিয়াতে ইমানদার হতে গেলে নবীর প্রেমের সনদ লাগবে। দুনিয়াতে আজকে মুসলমান হিসেবে গর্ব করছো, এটা মুস্তাফার দেওয়া সনদ। তুমি যদি দুনিয়ার সনদ পাইয়া খুশি হইতে পারো, আমরা কেন নবী পাইয়া খুশি হইতে পারবো না, ঠিক কিনা? কোন অসুবিধা আছে? তাহলে এই খুশি হওয়াতে কোনো বেদাতও নাই, কোনো শিরিকও, জোরে বলেন না, কোনো শিরিকও। এই জন্য বাবা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে পালন করি, শুধু এই 2টা ঈদ নয়, আরো ঈদ আল্লাহ দান করেছেন। যেমন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমাল ঈদ। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কিসের নামাজ পড়েছি? জুমার নামাজ কিসের দিন? এটা কি আমার কথা? এটা মাওলানা আলী মুর্তজা সাহেবের কথা? ইনকে ফরহাদাবাদের আওলাদে পাকের কথা? নবীর কথা? কার কথা? তাহলে জুমাবার একটা ঈদের দিন পাইলাম, বছরে জুমা কি একটা? কয়টা? 52টা। কয়টা? তাহলে 52টা ঈদ আমরা পাইছি কিনা? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জুমার দিন কেন ঈদ হলো আপনারা কি জানেন? অনেকে বলবেন হুজুর কেন হইলো জানি না, আসেন জানায়া দিই। রাসূল পাকের কদমে একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ শনিবারও কার? রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এগুলা কার?
ইয়া রাসূলুল্লাহ জুমার দিন কেন ঈদের দিন হলো? তখন আমার নবী বললেন, ওরে আমার উম্মত সাহাবী শোনো, কারণ জুমার দিন তোমরা জুমার নামাজ পড়ো, এই জন্য কিসের দিন? কিসের নামাজ পড়ি? আমরা জোহরে 4 রাকাত পড়তাম, সেখানে পড়ি কয় রাকাত? কিন্তু তারপরেও কিসের দিন? তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এগুলা তো আল্লাহ, তো আমরা শুক্রবার কেন জুমার নামাজ পড়ি? কারণ কি? আসেন আমরা একটা হাদিস পড়ি। সুনানে নাসাইয়ের প্রথম খণ্ড 150 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা নকল করা হয়েছে। জুমার দিন আমরা কেন জুমার নামাজ পড়ি? আমার নবী নিজের জবানে বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদামু ওয়া ফীহি কুবিজা। কারণ জুমার দিন ঈদের দিন হয়েছে, তার কারণ হলো আদম আলাইহিস সালাম জুমার দিন জন্মগ্রহণ করেছেন, জুমার দিন ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর জন্মদিন ইন্তেকালের দিনকে স্মরণ করে আমি জুমার দিনটাকে উম্মতে মুহাম্মদীর জন্য ঈদের দিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাবা আদমের জন্ম বার্থডে আর কি ইংরেজিতে কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ বলে কি বলে না? মানে জন্মদিন। আমরা যারা দরবারে আমরা বলি খসরোস শরীফ, আর বাজান ইতারের মধ্যে খসরোস শরীফ, ইতারা কিন জন্মদিন ন হইবে, ইতারা কিন কি হম পরিবদে খসরোস। মর্তবা যেমন শব্দগুলোর উচ্চারণ হবে তেমন এই যে আল্লাহ ওয়ালাদের খসরোস শরীফ হয়, এই যে খসরোস শরীফ আদম আলাইহিস সালামের খসরোস শরীফ কি বার? শুক্রবার। আবার ওয়াফিহি কুবিজা, তার জানকে কবজ করা হয়েছে কি বার? শুক্রবার। আল্লাহ ওয়ালাদের জন্ম ঈদের দিন, আল্লাহ ওয়ালাদের ইন্তেকালও কেন? কারণ তিনি দুনিয়াতে এসেছেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আবার তাদের ইন্তেকালও রহমত, কারণ আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আসেন থাকার জন্য নয়, কাজ শেষ করে কার কাছে যাওয়ার জন্য। আপনারা যখন বিদেশ যাই না, জোরে বলেন না, সৌদি আরব, দুবাই, বাংলাদেশ থেকে অনেক সুন্দর না মা? সুন্দর কিনা? কারণ এই সৌদি বলেন, আরব বিশ্ব বলেন, আপনি দুবাই গেলে বড় বড় বিল্ডিং যখন দেখবেন, বাংলাদেশে যখন ঢুকবেন মনে হবে আপনি যেন খাসারার ডিপুতে ঢুকছেন। আমি ইন্ডিয়া গেছিলাম 2 বছর আগে, তো ইয়ার প্লেনের মধ্যে 10 দিনের সফর ছিল, প্রায় 13-14টা প্লেন চেঞ্জ করছি। তো বিভিন্ন এয়ারপোর্টে নামছি, যেই দিন সিটাং এয়ারপোর্টে ঢুকছি মনে হইতেছে যেন গরুর গুতাই। এখন তো খোদে গরুর গুতালে কে ঢুকিলাম, দেখলাম এটা চট্টগ্রাম এয়ারপোর্ট। অত এগুলো এত সুন্দর, এগুলা দেখতে কিসের মতো লাগে? গরুর গুতাইল হয় না, গরুর গুতাইলে ডইলেলা। তো কারণ কি? কারণ সেখানে এসে অপরিষ্কার সুন্দর না, আগরগুলা দেখলাম কি সুন্দর সুন্দর। তো তারপরেও মানুষ যখন বিদেশে যায় মনটা পড়ে থাকে কোথায়? দেশে বলেন না কোথায়? কারণ কি? কারণ সেখানে সে গেলেও ওখানে এত কিছু থাকার পরেও এটা তার আসল জায়গা। আল্লাহ ওয়ালাদের আসল জায়গা এটা নয়, আল্লাহ ওয়ালাদের আসল জায়গা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগৎ তাদের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের জন্মটাও খুশি, ইন্তেকালটাও। এই জন্য তাদের গুলাকে মৃত্যু দিবস বলে না, ওরস কি বলে? নাম কানাউমাতিল আরুস, এই আরুস শব্দ থেকে ওরস এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে ওরস করা হয় এটা খুশি কেন, আমরা আনন্দ কেন করি? কারণ তার জন্য কান্না করি না, কারণ তিনি তো আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাকে রাজি করেছেন? আরো জোরে বলেন না কাকে? আরো মহব্বতে বলেন কাকে? এই জন্য খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন আল্লাহ ওয়ালাদের আবির্ভাব ইন্তেকাল দুটোটাই খুশি। আদম আলাইহিস সালামের জন্ম, আদম আলাইহিস সালামের আবির্ভাব, আদম আলাইহিস সালামের ইন্তেকাল এইবার হচ্ছে শুক্রবার। এই জন্য জুমার দিন হয়েছে। এই জন্য মুসলমানের জন্য, মুমিনের জন্য জুমার দিন ঈদের দিন হয়েছে। বড় করে বলেন সুবহান। এখন আপনারা আদম আলাইহিস ইসলামের জন্মদিন তাইলে বছরে পালন করতেছেন কয়বার? তো 52 বার পালন করছি, তো বেদান ন হয় 52 বার করছি, তো বেদাত
আমার নবীরটা একবার করলে তাদের চুলকানি খাইজানি মোটামুটি জামাইটা দিয়া ঘষে চুলকানি তাদের কমাইতে হয়, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে আদমেরটা যদি বছরে 52 বার ঈদ পালন করতে পারো, আমার নবীরটা একদিন করে তোমাদের জ্বলে কেন? বুঝা যায় তোমরা রাসূলের উম্মত নাও, তোমরা শয়তানের, জোরে বলেন না কার উম্মত? আর আমরা কার উম্মত? আরো জোরে বলেন না কার উম্মত? এই জন্য বাবা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এই ঈদ শব্দটা নিয়ে আর বিতর্ক চলবে না। মানুষ আর আগের মতো বোকা নাই। এখন তারা কোরআন হাদিস রিসার্চ করে, এখন তারা বাহির করে। দেখা গেল এই ঈদ শব্দটাকে বেফজুল বলার কোন সুযোগ। তাহলে ঈদ শব্দটা গেল, ঈদ নিয়ে আর কোনো কনফিউশন আছে? তাহলে এই খুশি উদযাপন করাটা জায়েজ আছে। শুধু দুই ঈদ নয়, দুই ঈদ বাদে আরো ঈদ আছে। এবার আছেন মিলাদ বা মৌলুদ বা আবির্ভাব। এই যে আমরা মিলাদুন নবী, নবীর মিলাদকে পালন করি, বলতেছেন নবীর মিলাদ পালন করার মধ্যে কি আনন্দ? আমি বললাম অবশ্যই আছে। হযরত কেবলা যদি দুনিয়াতে না আসতেন, হযরত কেবলা প্রতিষ্ঠিত হতে পারতেন? উনি দুনিয়াতে আসার কারণে এই জন্য উনি ফুটফুটিত হয়েছে, উনার মাথায় গৌসিয়তের তাজ দিয়েছেন। এই আপনাদের পাশে ওনারা তো গরগর গিয়ে জান্নাতে যাবেন গুদে এডের মানুষের নিবেলে কেরো একজন মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলা, উনি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? ইবে বটগাছর নাম ছায়া জেদ্দু জেদ্দুরিবের গেই ইম বিয়াকুন জান্নাতে যাইব না যাইব? জোরে বলে না যাবে কি যাবে না? এড়ে যাইয়ের কদম ধরে ফেলাইব, তো তোমারও ধরে ফেলাইবে। হুজুর আম্মা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলবেন লা, তোরে তো চিনি নাই, কে তুই? আনা সাকাইতুকা শারবাতান, আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, আপনাকে এক গ্লাস শরবত খাওয়াইছিলাম। আরেকজন এসে কদম ধরবে, আম্মা তারিফুনি, আমাকে চিনেছেন? তিনি বলবেন না, কে তুই? আনা ওয়াহাবতু লাকা মা আন ওযুয়ান, আপনার ওযুর পানি ঢেলে দিচ্ছিলাম আমি। সুবহানাল্লাহ বলেন। তো কি হইছে পানি ঢেললুস যার কি? ফানি এক গলস দিউজার কি? তো কি কত না হুজুর ফানি যে দিন ওর বদলা তোই দিয়া কত খটিয়া কত এটা তো টিয়া নাই দিম কতুন তুরে কত টিয়া যে তো দিন না পারিবে বদলা তইলো ফরহাদাবাদ হুজুর কেবলা অনেও জিন্দি আরাও হদিয়া বাজে ফেলে ইজ দেনা আরে আই যার গুই কইছে করে আইলে আইলে ফারাদি তোরা তুই আর ধরি ফেলে ইচ্ছে পিছু দিতিয়ে কোন দিতিয়ে আল্লাহ হবুদা ফরহাদাবাদী শোনে জান্নাতুর দুকন, কিন্তু ফরহাদাবাদী হুজুর কেবলা খান্দি হবুদা খুদা দুঃখ তো মনোহর কিন্তু যাইতে না পারি হদে কিয়া হদুনুর হক আদায় করি বল্লাইতি টেকি দি এক গ্লাস পানি খাবাই আত দরবারত দূরি দূরি গই ইয়াকুলুনা ইউসাল্লুনা মাআনা ইয়াসুমুনা মাআনা ইউজারিউনা মাআনা ইউজালিসুনা মাআনা ইউসাদিকুনা মাআনা দর করে হনা সুবহানাল্লাহ। আমার দরবারে যেত, আমার সাথে ভালোবাসা রাখতো, মোহাব্বত রাখতো, প্রেম রাখতো, দরবারে বসতো, আমি তাদেরকে ফেলে কেমনে যাই? আল্লাহ বলবেন বুঝতে পারছি হুজুর, আপনি খালি ইশারা করতে থাকেন ওগো বলি আমার দোস্ত আমার বন্ধু, আপনি ইশারা করবেন আর আমি আল্লাহ জান্নাতে ঢুকাইতে থাকবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ থাকলে এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য কি? আরো জোরে বলেন না এটা আমাদের জন্য। এই জন্য শায়রে বলেন আমি তোমার ছিলাম তোমার আছি, আরে তোমার থাকিব, আমি তোমার ছিলাম তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো, আমি গৌসুল আজম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঈদ শব্দটা গেল, এখন আছে মিলাদুন নবী। মিলাদুন নবী নিয়ে অনেকে ইখতিলাফ করে না, অনেক বাতিলও বলে যে মিলাদুন নবী কি আছে, তবে সিরাতুন নবী করলে অসুবিধা কি? আমি বলি বাবা মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবীও আছে। মিলাদুন নবী করলে মুকাব্বাল নবীর দুনিয়াতে আসার আগে ওই কখন কানা আদামু বাইনাল
বাইনার রূহি ওয়াল জাসাদ যে হাদিস খানা রয়েছে, আদম আলাইহিস সালামের শরীর যখন আল্লাহ বানায় নাই, রূহ যখন বানায় নাই, তখন থেকে নবীর আলোচনা শুরু করা যায় এবং কিয়ামতের ময়দানে নবীর শাফাত পর্যন্ত মিলাদুন নবীর মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সিরাতুন নবীর মধ্যে শুধু 23 বছরের জিন্দেগি বাদে আর কোনো কিছু পাওয়া যায়? আমরা সামান্য সংক্ষিপ্ত নবীর আলোচনা করতে চাই। মিলাদের ভিতরে সিরাত আছে, কিন্তু সিরাতের ভিতরে মিলাদ, এই জন্য আমরা মিলাদুন নবী করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে মিলাদুন নবী পালন করি, খুশি উদযাপন করি, আপনারা খালি খুশি কেন হন? নবীর ইন্তেকাল দিবস পালন করতে পারেন না? আর ওটা পুরা হইলেন নবী মরলেন, ইন্তেকাল দিবস পালন করছেন। আমার নবী মরা না জিন্দা? আমরা কি জিন্দা নবীর জুলুস করি না মরা নবীর? তো জিন্দা প্রমাণ কি? আমি বলে 1 নম্বর হলো নবী যে জিন্দা, তার 1 নম্বর প্রমাণ হলো নবীর কোন জানাজা হয়? যেভাবে 4 তাকবীরের সাথে আল্লাহু আকবার বলে আমরা যে জানাজা পড়ি, কোন কিতাবে দেখাইতে পারবে না নবীর কোন জানাজা হয়েছে। কারণ নবীর জানাজার ইমামতি করবে কে? কারণ নবী তো জিন্দা। 1 নম্বর নবী কি জিন্দা। দ্বিতীয় নম্বর হচ্ছে কোন ব্যক্তি মারা গেলে 4 দিন পরে আর শোক দিবস পালন করার কোন সুযোগ, শুধু তার বেলাদত দিবস পালন করার কি আছে? সুযোগ আছে। এরপরে যে মিলাদুন নবীর যে খুশি উদযাপন করি, এটা শরীয়তের বাইরে নয়। যেমন 1 নম্বর কোরআন হাদিসের আলোচনা, এটা কি শরীয়তের বাইরে? 2 নম্বর এখানে মিলাদ হয়, কিয়াম হয়, দরুদ হয়, এটা কি শরীয়তের বাইরে? 3 নম্বর এখানে আল্লাহর কালাম পড়ে, দোয়া দরুদ পড়ে, কালাম পড়ে মুনাজাত হয়, এটা কি শরীয়তের বাইরের জিনিস? 4 নম্বর মিলাদ কিয়াম পরে আমরা মানুষকে কি দেই? তাবাররুক দেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ পড়া উত্তম, রোজা রাখা উত্তম, হজ করা উত্তম, যাকাত দেওয়া উত্তম, কিন্তু আল্লাহকে আমি এত বেশি খুশি হইতে দেখি নাই যত বেশি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে আল্লাহ যেরকম খুশি হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর উসিলে অনেক গরিব মানুষ কি পাইতেছে? খাবার। এটা কি ভালো না খারাপ? এটা পয়গম্বরের সুন্নাত। কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। তাহলে এখানে কোনো খারাপ জিনিস পাওয়া যায়? এই যে আমরা যে খুশি হলাম, এই জন্য আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের এই খুশি উদযাপনের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই খুশি উদযাপন করার জন্য কে বলেছেন? বন্ধু আপনি বলে দেন, যখন আল্লাহর পক্ষ থেকে ফজল দয়া পাবে, ওয়া বিরাহমাতিহি রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু রহমত পাইয়া দয়া পাইয়া তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে খুশি হওয়ার জন্য কে বলেছেন? এবং হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যত ভালো কাজ জমা করেছেন নবী পাইয়া খুশি হওয়াটা এটা তার মধ্যে অন্যতম উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা এখন আমরা একটু দেখি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিনা দেখি, যেখানে মিলাদুন নবীর আলোচনা হয়েছে। 1 নম্বর হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। সুবহানাল্লাহ বলেন। তিনি কি বলতেছেন জানেন? আন্নাহু কানা ইয়াহদাসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়া কা'i ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাআ আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা হিল্লাত লাকুম শাফাআতি। আল্লাহু আকবার বলেন। ও আজকে যারা মিলাদুন নবী তোমরা পালন করেছো, তোমরা কত বড় ভাগ্যবান নিজেরাও জানো না। আমার রাসূলের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। ইজা জাআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। দেখলেন তার ঘরের মধ্যে সেখানে ইয়াউমা ফি বাইতিহি ওয়া কা'i ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবীর বেলাদতের আবির্ভাবের মিলাদুন নবীর আলোচনা চলছে।
আমার নবী আয়েশা বললেন, চাচা যান কি করেন? তিনি হাত জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আমি আপনার চাচা, আপনি আমার ভাতিজা, যদিও বা একদিক দিয়ে আমি আপনার বড় হলেও, কিন্তু আপনি আরো দুনিয়ার হাজার দিক দিয়ে আমার চাইতে বড়, কারণ আপনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। আপনার মাধ্যমে আমরা কলমা পড়ে ঈমান ইসলাম পেয়েছি। বড় করে বলেন সুবহান। কি করছো গো চাচা? বলতেছে, আমি আমার নবীর মিলাদ পালন করছি আমার ঘরের মধ্যে। আমার নবী যদি বেদাত হতো সঙ্গে সঙ্গে বলতেন আপনি আর পালন করবেন না, শিরিক যদি হইতো বলতো আপনি পালন করবেন না, কিন্তু আমার নবী বললেন, চাচা যান, আমি একটা লাইনে এই মাহফিলে খুতবা দিতে চাই। সাহাবার আনন্দ পেয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, কারণ তারা জানে নবীর কথা শুনতে তারা পাগল। আমার নবী দাঁড়াইলেন, শুধু একটা জুমলা বললেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাতি। আজকে যারা মিলাদুন নবী করতেছো, আমি নবী তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, যারা মিলাদুন নবী পালন করছো, বন্ধু তোমার পর হবে, বান্ধব তোমার পর হবে, স্ত্রী তোমার পর হবে, সন্তান তোমার পর হবে, নেতা তোমার পর হবে, কিন্তু যারা মিলাদুন নবী পালন করবে, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোর আপন হব আর তোর জন্য জান্নাতের সুপারিশ করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুপারিশ করবে তিনি কে? রহমাতাল লিল। এই জন্য আমরা বলি নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, নবী গলার লা নবী সারা। তাহলে মিলাদুন নবী করলে শাফাত করবে কে? রহমাতাল লিল। আসেন এবার দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে যাই। ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال মারারতু মা'আন নাবিয়্যা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলা বাইতিল আমিরিল আনসার ইয়ালামু ওয়াকাইউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়া মালাইকাতুহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম। আমার নবীর সাহাবী হযরত আবি দারদা বলেন, একদিন আমি আমার নবীর সাথে সফরে বের হলাম। কোথায় গেলাম? ইলা বাইতিল আমিরিল আনসার, আমির আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলাম। সেখানে যাইয়া দেখি প্যান্ডেল বানানো হয়েছে, সেখানে যাইয়া দেখি সন্তানদেরকে বসানো হয়েছে, আবনাইহি ওয়া আশিরাতিহি, এলাকার সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাইকে দাওয়াত করে সেখানে ওয়াকাই ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীকে নিয়ে সেখানে মিলাদুন নবীর আলোচনা চলছে। আমার নবী বললেন, কি করছো? তিনি বলেন, হাযা ইয়াকুলু হাযাল ইয়াওম। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল ইয়াওম, আজকে হলো 12ই রবিউল। এই জন্য আমার নবীর মিলাদ পালন করছি। সুবহানাল্লাহ বলেন। বেদাত হইলে হয়তো তো লগে লগে কি কর। নবী বললেন, আমি সেখানে দুইটা জুমলা বলবো। ওখানে বলছেন একটা, এখানে কয়টা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার জন্য আমরা পাগল। বলে, জানো জানো জানো, তোমরা যে মিলাদুন নবী এলাকার মানুষদেরকে নিয়ে পালন করছো, এই মুহূর্তে আমার আল্লাহ কি করতেছে জানো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখ নাই, আমরা কিভাবে দেখব? আমাদের জ্ঞান নাই, আমরা কিভাবে জানবো? আল্লাহ তো আপনাকে জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন। বলতেছেন, জানো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী হয়, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী পালন করা হয়, আমার আল্লাহর রহমতের দরজা ওই এলাকার উপর খুলে দেওয়া হয়।
যে এলাকার মিলাদুন নবী এলাকাত পয়সাওয়ালা বাড়ি যাবি হনা পয়সাওয়ালা জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ ফুয়াসা দিয়া রইতুনু বেকু হইতুনু কদুনুর নজিকা ইতারার তুন বেহা তেরা লুলো ল্যাংড়া দিয়া ওরা বেক ইতারা দিদি আল্লাহ দিলে সুন্নিয় কল ফারাজে কিন মিলাদুন নবীর দেবদে ফারা মিদা আল্লাহ ফুয়া ফাটা তো বিয়া কোন একবারে সোনা সানো ডইলে একবারে প্রিন্স ডইলে জ্ঞানে বুদ্ধি আখলে ইয়ে নদী মিলাদুন নবীর ফজিলত সুবহানাল্লাহ না কোন অসুবিধা আছে আরো জোরে বলেন না আছে এই জন্য শেরে বলেন নূর ওয়ালা আয়া হ্যায় নূর লেকর नूर वाला आया है नूर लेकर सारे कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुभान अल्लाह बोलें ना তাহলে ওই এলাকার উপর কিসের দরজা খুলে গজবের না রহমতের তো অনারার এলাকার যে দুই পাড়ায় মিলিয়ে মিলাদুন নবী গজুন ইয়া কি রহমতের দরজা খুললি না গজবর ইয়ান গ্যারান্টি দে এমপি সাহেব না রহমতুল লিল জোরে হনা রহমাতুল লিল আর নবী জবানে কোনদিন মিছা কথা নহয় কেউ ধারণা করলি তোর ঈমান দেখতো না ঠিক কি না ইয়া তো কত না কত তো নবী না আল্লাহ বলে মিছা কথা হয় আছে না ডব্লিউএল কত না আছে না নাই আছে তো দেখা যায় তো খোদা আল্লাহও মিথ্যা কথা বলিতে পারে নাউজুবিল্লাহ না হইবে না যেটা আল্লাহর মৃত্যুক বানাই ফেলার নবী তো তার রাখা কিছুই না ঠিক কি না তাহলে জুমলা বলবেন বলেছেন কয়টা গেছে কয়টা আরেকটা বাকি আছে না নাই ওয়া মালাইকাতুহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম ওরে যেখানে মিলাদুন নবী হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মাহফিলের প্যান্ডেলটাকে ঘিরে ধরে শুধু চারিদিকে নয় জমিন থেকে আরশ পর্যন্ত ঘিরে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এখানে অনেক গুনাহগার অনেক পাপী বান্দা আছে কিন্তু আপনার বন্ধুর পাগল ও আমার আল্লাহ আমরা ফেরেশতারা হাত তুলে ধরলাম আমরা ফেরেশতারা দুই হাত তুলে ধরলাম তারা গুনাহগার হইলেও আপনার বন্ধুর পাগল আল্লাহ আপনি তাদের গুনাহকে মিলাদুন নবীর মাহফিলে বসার উসিলায় মাফ করে দেন বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে ফেরেশতারা আমাদের জন্য গুনাহ মাফ চায় কি চায় কে চাচ্ছে একজন ফেরেশতা পুরা প্যান্ডেলকে ঘিরে জমিন থেকে আরশ পর্যন্ত শুধু ঘিরে ধরেছে একটা সুই ঢুকানোর জায়গা সবাই হাত তুলে আমাদের গুনাহ কি চাচ্ছে তাহলে এতগুলা ফেরেশতা গুনাহ মাফ চাচ্ছে আর গুনাহ থাকতে পারে তাহলে এই মিলাদুন নবী করলে পালন করলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না লাভ আছে না নাই এই জন্য সুন্নিরা বলে সবসে আওলা ও আলা हमारा नबी सबसे बाला ओ आला हम सबसे औला ओ आला हमारा नबी सबसे बाला ओ आला हम अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे बाला ओ आला हमारा नबी सलातुनिया আর একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম একটু জিকির করেন হাকে লা ইলাহা ইল্লাল্লাহ
मोहब्बत बोलन हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া আচ্ছা তাহলে কোরআন হাদিসের আলোকে আর মিলাদুন নবী নিয়ে কোনো কনফিউশন আছে? আমাদের কোনো আছে, কিন্তু বাতিলদের কনফিউশন। এরা কোনো কিছু তো যখন পারে না তখন একটা লাস্টে কথা বলে, কয় এই জুলুস কোথায় পাইছো? মানে ইতারা 11 মাস পরিশ্রম করেনি, আর সুন্নিয়া কলে এখন এই 12 রবিউল আউয়াল এক জুলুসুর জুয়া দিয়ে রে ইতারা 11 মাসের পরিশ্রম বেকিন কি হয়ে গই মেডি হয়ে গই শেষ হয়ে গই এই জুয়ারের ফানে জেলে দুই দেই যায় গই ইতারার 11 মাসের খাম বিয়াকিন এই একদিনের জুলুসে খাম শেষ, ঠিক কি না? এই জুলুস কত জুলুস কোথায় পাইছো? নবীর আমলে কি জুলুস ছিল? সাহাবা কি করেছে? এগুলা জুলুস করা মানে হিন্দুদের রথযাত্রা করা, এরকম বলে কি না? এটা বলার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে গেছে। সে কি বেঈমান? এটা বললে তার পিছনে নামাজ পড়া যাবে কোথায়? রথযাত্রা হরে আগরতলা আর হরে সৈরতলা, হরে আব্দুল আর হরে হালকুল, ঠিক কি না? আমাকে একজন বললেন, হুজুর এই যে জুলুসটা কোথায় পাইলেন? রাসূলের আমলে কি জুলুস ছিল? আমি যে হয় আসিল তো। হ্যাঁ, রাসূলের আমলে জুলুস ছিল, কই ছিল আমারে দেখান। আমি বললাম দেখাইলে মানবা? কই মানমু মানে? আমি যে তোমরা তো আবু জেহেলের দালাল, রাসূল চাঁদ 2 টুকরা করে দেখাইছে তারপরও তারা মানে, তোমরা আর মানবা না। না মানলো বলে দিই কেমনে রাসূলে পাকের আমলে জুলুস ছিল। বলে কেমনে ছিল বলেন? আমি বললাম যখন কাফেররা দারুন নওয়াদের বৈঠক করে 70 জন নওজোয়ান তৈরি হলো নবীকে শেষ করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন, 70 জন কাফের বডি বিল্ডার যাদের কাছে চৌকস জ্ঞান রয়েছে, যুদ্ধবিদ্যা রয়েছে, একজনকে মারার জন্য 70 জন রেডি হলো। রাত্রি বেলা সবাই নবীর ঘরকে ঘিরে নিল। আমার আল্লাহ হুকুম করলেন, বন্ধু তুমি হিজরত করো। আল্লাহ কেমনে যাব? চারিদিকে তো কাফের। বলে তোমার বিছনার মধ্যে আলীকে ঘুম পাড়াও আর তুমি বের হয়ে যাও। যাওয়ার সময় এক মুষ্টি মাটি নিবা আর সেটা নিক্ষেপ করবা। রাসূল পাক মাটি নিল, নিক্ষেপ করলো। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু এগুলা আপনি মারেন নাই তো, এগুলা আমি আল্লাহর কুদরতি হাতে মেরেছি। কি জগতে দেখি দে নবী মাইজি, জগতে দেখি দেখো না মাইজি। ধরেন আর বাইজানে কেউ চকুত বালু মারি দি আহদি ন বাইজানে ন মারা আয় মাইজি দি তুই হদিয়া তুই বের বাঁচাইতে লাগবে না মসজিদ আয় চোখে দিকিবে, ঠিক কি না? সবাই দেখেছে নবী মারছে, কিন্তু আল্লাহ বলতেছে না নবী আপনি মারেন নাই, মারছে কে? আল্লাহ। নবী তো মারছে বলছে এই আমি আল্লাহ মারছি। কারণ যাদের চোখে বালিগুলা পড়েছে সবার চোখ কি হয়ে গেছে? অন্ধ কানা। তাদের চোখে আর জীবনে কোনোদিন দেখে সারা জীবন তারা নবীকে গালি দিবে, নবী আমাকে কানা করেছে, নবী আমাকে কানা করেছে, নবীকে গালি দিবে। এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো? ও বন্ধু জগৎ দেখেছে তুমি মারছো, কিন্তু আমি ঘোষণা করলাম আমি মারলাম, গালি দিলে আমাকে দিবে, তোমাকে দিবে না। সুবহানাল্লাহ বলেন। কি প্রেম দেখুন, ও তো প্রেম তোমারও করে না, খোদায়ও প্রেম করে, খোদায়ও কি করে? প্রেম করে। আরো প্রেম করেন উচিত, তবে খাল্লয় আল্লাহ খার মাধ্যমে, ফরহাদাবাদী হুজুর কেবলার মতো ওলির মাধ্যমে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো ওলির মাধ্যমে, ঠিক কি না? ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, আশেক ছাড়া মাওলার দিদার কখন মিলে না।
খেলা ইশিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। নবী নাকি বালিগুলা যখন মারলেন সবার চকি হয়ে গেছে। এটা খদুনো ডুকম মতর অ্যাঙ্গরি সবুর হসলান মতর সিরিত করে কি বাইরে গি রক্ত বাইরে গি আর নবী তার তলোয়ার নিচে দিয়ে আস্তে করি সিদ্দিক আকবরের লইল যাইরে গুহার মধ্যে কয়দিন আছিল? 3 দিন 3 রাত 3 দিন। এখন খদুনো খদন নবী কাফেরের ডরে লুকিয়েছিল। নাউজুবিল্লাহ নাওয়া জিবে তলোয়ারের নিচে দিকে ইগুদো কইন না করে ইবে তুমি আবার ওড়ে যাই লুকিতা হন পরে না আল্লাহ খোদাই লুকাই রেখে দে খদে কিয়া বিভিন্ন রাওয়ায়াত আছে এর ভিতরে গো রাওয়ায়াত দি নবীরে 3 দিন রাখানোর উদ্দেশ্য দি যেই দিন নবী মদিনা যাবে এই দিন নবী তো 12ই রবিউল আউয়াল। এই দিন কি হইব? 12ই রবিউল আউয়াল। ও বন্ধু তুমি যদি 3 দিন আগে যাও কই 12ই রবিউল আউয়াল অনর জুলুস আই করাইম দে অনে 3 দিন এটা আরাম করন কইতুরুর হতে তুই ডিম পারি বইতা মাকসর হতে তুই জালি বাঁধি বইতা কার বন্ধু এটা তাইবু কাফেরে তুই তুই যার গই 3 দিন বাদে যেতে মদিনার উপকণ্ঠত গেই শত শত মদিনাবাসী জমা হয়ে গেল। একজন আরেকজনকে ডাকতেছে আসো আসো দয়াল নবী এসেছে। সবাই মদিনার উপকণ্ঠে জোয়ার উঠলো, স্লোগান উঠলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর সবাই মিলে একটা ধপ বাজাইয়া ডোল বাজাইয়া একটা কালাম পড়লেন। সবাই তাদের পাগড়ি খুলে নবীর কদমের নিচে লাল গালিচার মতো বিছাইয়া শহর থেকে স্কাউট দিয়ে আমার নবীকে আনলেন। ধপ বাজাইয়া বললেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সবাই বলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নবীরে লইয়ারে যে গজিবেন না বলতে জশ্নে জুলুস ঈদে তোরে জুলুস পা গই না ইয়ে বইন ফুতো কল না মানি হরে যাবি আজ যাবের কোনো জায়গা একমাত্র বাঁচার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো আখিলে সুন্নাত। আরো জোরে বলেন না আখিলে সুন্নাত। এই জন্য আমরা যারা সুন্নি আমরা আল্লাহকেও মানার মতো মানি, নবীকেও মানার মতো মানি, ওলি আল্লাহকেও মানার মতো। কারণ আমরা জানি আল্লাহকে পাইতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা নাই, আর নবীকে পাইতে হলে বলি ছাড়া কোনো রাস্তা। জোরে বলেন না কোনো রাস্তা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো এবং ওলি আল্লাহর হুকুম মানো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যা মানতেছি এগুলা কোরআন হাদিসের বাইরে না ভিতরে? জোরে বলেন না কোরআন হাদিসের বাইরে না ভিতরে? ভিতরে। এই জন্য সুন্নিদের আকীদা হচ্ছে বরহক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা কোরআন হাদিসের বাইরে এক চুল পরিমাণ চলি। আমরা সবাই এক, আমাদের একটাই পরিচয় আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এখানে বিভিন্ন তরিকার মুরিদ থাকতে পারে, সব মুরিদের উদ্দেশ্য একটা লা ইলাহা। আর সব মুরিদের অন্তরের মূল পাওয়ার ইঞ্জিন পাওয়ার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম, ঠিক কি না? এই জন্য আমরা বলি দরবারে গিয়া বলি ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, সবাই ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। রহমতের নজরে হযরত চাও না আমারে, বলো রহমতের নজরে ফরহাদাবাদী চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার। অনল বর্ষি বৃষ্টির মতো আরে ফয়েজারি ও বিরত, অনল বর্ষি বৃষ্টির মতো আরে ফয়েজারি ও বিরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, বলো রহমতের নজরে মাওলা চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। হযরত কেবলা দয়ার সাগর, আরে যদি করে একটু নজর, আমার হযরত কেবলা দয়ার সাগর, যদি করে একটু নজর, একুল অকুল দুই কুলেরই বাদশাহ হবি রে, হায়রে একুল অকুল দুই কুলেরই বাদশাহ হবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার। গলায় নিলাম কলঙ্কের মালা, কাঁধে নিলাম ভিখার ঝোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, আরে কাঁধে নিলাম ভিখার ঝোলা, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে ফরহাদাবাদী, ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের আশিকি বানাই রাখো আমারে, হায়রে চরণের আশিকি বানাই রাখো আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবার, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার দরবারে। সালাতুনিয়া তাহলে আল্লাহর ওলির দরকার আছে না নাই?
আমার সাবজেক্ট ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তাহলে ঈদে মিলাদুন নবী, শুধু এই শব্দ নিয়ে এতক্ষণ শুধু আলোচনা করেছি। শব্দ হলো তিনটা, ঈদ, মিলাদ আর নবী। কয়টা? তিনটা। এখান থেকে পরিপূর্ণ আলোচনা হয়েছে দুইটা, একটা ঈদ আর হচ্ছে মিলাদ। নবী বাকি আছেন। নবী হচ্ছে বিশাল এক সাগর, এটার আলোচনা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলা খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব। তবে হ্যাঁ, এটুকু জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কি আমার না আল্লাহ? বন্ধু বলো, 1400 বছর পরে ডব্লিউর আপনার বিরুদ্ধে বলবে আমি আল্লাহ, সেটা জানি। বন্ধু এলান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর সাথে সম্পর্ক রাখে, যার কাছে নবী নবী পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছেন নবী নবী, খুশি হয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? শুধু তাই না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই মুহাব্বত এত দামি, আল্লাহ বলেন ওই মুহাব্বতের দিকে তাকিয়ে তোমার জীবনের সগীরাও হতে পারে, কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী নামের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যেমন আসেন কেমন ভালোবাসা, আল্লাহ কেমন তার হাবিবকে ভালোবাসে। আমার সাথে সবাই বলেন আল্লাহ। খোদনা ন হয় এই দেশের নাই বাংলা আল্লাহ। এই যে আল্লাহ বললেন, ঠোঁট ঠোঁটের সাথে কিন্তু লাগে নাই, চেষ্টা করেন লাগাইতে পারেন কিনা বলেন আল্লাহ। লাগি না হন, যার গো লাগিবে আল্লাহ ন হয়, ইবে কি হইবে নিজেও না জানে। লাগি না হন নাই। এবার হন মুহাম্মদ, সবাই বলেন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট ঠোঁটকে কয়বার চুমা দিছে? এ খেয়াল না করে আবার তুলে খেয়াল। এবার হন মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার ঠোঁট ঠোঁটকে চুমা দিছে? কয়বার? আল্লাহর নামের মধ্যে চুমা একটাও, নবীর নামের মধ্যে কয়টা? দুইটা। এখন প্রশ্ন হলো, আল্লাহ তোমার নামের ভিতরে কোনো চুমা নাই, কিন্তু তোমার বন্ধুর নামের মধ্যে দুইটা চুমা কেন? আল্লাহ কয় বেকুব, এটা তো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর নামের ভিতরে দুই চুমা ছিল না, ছিল এক চুমা। আমি আল্লাহ মিম আরেকটা বাড়ায়া দিয়া চুমা করে দিয়েছি দুইটা। একটা তো আমার বন্ধুর ছিল, আরেকটা আমি আল্লাহর, সেটা আমার বন্ধুর নামে দিলাম। জিকির করবা বন্ধু বন্ধু, জিকির হয়ে যাবে আল্লাহর। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে বন্ধুর নামের বরকত আছে না নাই? আচ্ছা, নামাজ আমরা পড়ি কিনা? আল্লাহ নামাজ পড়ে না? টেনশন পড়ে গিয়ে কি হব চিন্তা করে হদে হঠাৎ জীবন। আল্লাহ কি নামাজ পড়ে? আমাদের নামাজ দরকার আছে, আল্লাহর নামাজের দরকার। আমরা রোজা রাখি রমজান মাসে, আল্লাহ কি রোজা রাখে? আমরা যাকাত দেই, আল্লাহ কি যাকাত দেয়? আমরা বছরে বছরে হজ করি, আল্লাহ কি হজ করে? আল্লাহ তুমি নামাজও পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাতও দাও না, আল্লাহ তুই তো টেনশন ছাড়া বিয়ার টেনশন খালি আরারে দিয়ে দেনে। আল্লাহ হতে কোনো ওই দেয় টেনশন ছাড়া আরো কিছু খাস কি? আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য, যাকাত দাও। তো আল্লাহ তুমি করো কি? বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোমরা নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো, আল্লাহর জিকির করো, আর আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর জিকির করি। বড় করে বলে সুবহানাল্লাহ।
তো আর জবানের জিকিরের দাম বেশি না আল্লাহর কুদরতি জবানের জিকিরের দাম বেশি? তো আল্লাহ যেটা জপতেছেন, যার নাম জপতেছেন, তিনি কি রহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। তো ওনার জিকিরে সবাই বসতে পারবে না, মসজিদে সবাই যেতে পারবে, শতানো যেতে পারবে মসজিদে না পারে। আর বাইজানে যেতে হয় কাতার কি করেন, খালি জায়গা কি খালি লাইলে কি বুঝে হয়তো ফুটুর করে ঢুকি বুঝে বাজি এটা মনিয়ার লইর উত্তর বিলে দূর মারিবু, ঠিক কি না? এখন মসজিদে শয়তান ঢুকার হুকুম আছে, তাই সে ঢুকতে পারবে, কিন্তু মিলাদুন নবীতে এখানে মুমিন ছাড়া অন্য কেউ আসতে পারবে। এইজন্য জুমাতে মানুষ বেশি, মিলাদুন নবীতে মানুষ, কারণ কি ঈমান থাকলে না আসবে, ঈমান না থাকলে আসার কোনো সুযোগ না। এইজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, একমাত্র ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা আমার নবীর উপর দরুদ সালাম পেশ করো, সুবহানাল্লাহ বলেন। এইজন্য সবাই নবীর উপর দরুদ পড়তে পারে। তো আমরা বসেও পড়ি, আমরা দাঁড়ায়ও পড়ি, কোন সুবিধা আছে? ইয়া নবী দাঁড়ায়া পড়ি না বসে পড়ি? আবার সালাতুনিয়া বসে পড়ি না দাঁড়ায়া পড়ি? কিছু বসেও পড়ি, কিছু দাঁড়ায়া পড়ি। কারণ কি? আল্লাহর যেরকম নামাজ কুউদান ওয়া কিয়ামান, দাঁড়ায়াও আছে বসেও আছে, যেহেতু দরুদ পড়তে বলেছেন দাঁড়ায়া বসে বলেন নাই, দাঁড়ায়া পড়লেও সুবিধা নাই, বসে পড়লেও সুবিধা। কিন্তু তারপরে অনেকে দাঁড়াইতে কি হয়, এতেইতের মাজা ব্যথা বাড়ি যায়, কেলুর ব্যথা বাড়ি যায়, দরা বাড়ি যায়। এনে সিনেমা সাইতে গেলে পেনপুতে নেতার সামনে আমার ভাই তোমার ভাই সল্টু ভাই কেলসু যায় যে 500 টাকা নোট কেন মাই বেল্লাই। কিন্তু নবীর শানে দাঁড়াইতে গেলে তাদের আর কোনো হুঁশ জ্ঞান, কেল ব্যথা। এখন কারণ কি? আমি বলি নবীর শানে আমরা বসেও দরুদ পড়ি, নবীর শানে দাঁড়িয়েও পড়ি। কারণ কি জানেন? কারণ হচ্ছে যেমন নবীর শানে দাঁড়াইয়া কোথায় পাইলেন? আমাকে একজন বলে হুজুর কোন নামাজে তো আমরা কোনোদিন দাঁড়াইয়া পড়ি নাই, দরুদ বসে পড়ছি। মুঝে কোন নামাজ পড়ছো তুমি? কো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, নফল, ফরজ, সুন্নত যা পড়েছি সব বসে পড়েছি। আমরা দরুদ দাঁড়ায়া তো কোথাও পাই না। আমি দাঁড়ায়া আছে বইন ফুতে একবার হলে তুই পড়বি দাঁড়াইয়া রে হত বইজম হুজুর দাঁড়ায়া তখন আমি কেন না হাদিস যত তুই মরিবি। তো জানাজার নামাজ যেদিন নব হুজুর আইবু আইয়ারে কি করিবু? জানাজার নামাজ কি তিয়ে ভরে না বই ভরে? তোর এটা বইটাই ভরে মারলা ফইলে হয় তাকবীরে ভরে দে, ফইলে তাকবীর আল্লাহু আকবার হইরে কি পড়ে? সানা পড়ে। সানা মিদে ওয়াজাল্লা সানা উকা শব্দ গো বাড়তি পড়ে। আবার আর হুজুর তাকবীর হয় না? না হয়। আল্লাহু আকবার ইয়ার পরে কি পড়ে? দরুদ শরীফ খানা ওয়া কি পড়ে দে? বনফুতে তিয়ে ভরে না বই ভরে? না বই ভরে মারলা হুজুরে বই বললে হুজুর সরি তাইব না হুজুরের দিনে লাইতে মারে ও তো বাইরে তুরো কোন ওই হুজুর গিরি করি বেলাই, ঠিক কি না? তাহলে দরুদ বসেও আছে, দরুদ দাঁড়ায়াও। এই নবীর উপর দরুদ পড়লে খুশি হয় কে? জোরে বলেন না কে? কারণ আপনি নবীকে সালাম দেওয়ার দেরি, নবীর দরবারে পৌঁছতে দেরি হয় না। আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে, আল্লাহর হাবিবের দরবারের সঙ্গে সঙ্গে আল্লাহ পৌঁছায় দেন তার ফেরেশতা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফুলান ইবনে ফুলান সালাম দিয়েছে। আমার নবী সঙ্গে সঙ্গে তার সালামের জবাব দেয়। বড় করে বলেন সুবহান। এরপরেও যদি পৃথিবীর কেউ নবীর উপর দরুদ না পড়ে কোনো অসুবিধা নাই। সকাল বিকাল 2 শিফটের মধ্যে 70,000 ফেরেশতারা নবীর দরবারে আসে। 70,000 ফেরেশতারা সকালে এক গ্রুপ আসে, এই 70,000 ফেরেশতা বিকেলে চলে যায়। বিকেল থেকে আগামী কাল সকাল পর্যন্ত 70,000 গ্রুপ আরেকটা আসে, নবীর দরবারে জিয়ারত করে তাদের নূরের ডানাগুলা মুস্তাফার রওজার সাথে লাগায়া দেয়। লাগায়া মুস্তাফার রওজা থেকে তারা ফয়েজ হাসিল করে। আমার হাবিবের জবানে আমার আল্লাহ বলেন এরকম 70,000 যারা এইবার আসছে, কিয়ামতের আগের দিন দ্বিতীয়বার আসার তারা সুযোগ পায় না। বড় করে বলেন সুবহান। তাহলে দরুদ পড়ি ফারনান ভাগ্যিতে বিষয় কি বিষয়? এত আল্লাহ যেদিন ওলির দরবার হইবে এদিকে না এটা দরুদ মিলাদ। যেখানে ওলি আল্লাহ আছে সেখানে দরুদ মিলাদও আছে, মিলাদুন নবীও। যেখানে ওলি নাই সেখানে মিলাদুন নবীও। জোরে হনা মিলাদুন নবীও। এতালে ইতার কাছে বিরিয়ানিও নাই, সিন্নিও নাই, ওইসে বাটি ইতার এডারও ওইসে খবর যাবো দেড়ো।
কিয়ামতের ময়দানে তো ডবল বসে জিভে বাইর করে দিব দে ওই খালি নে কি গো জিভে বাইর করে রাখা দে ইয়া তো আরো লম্বা বসে দে উন আগুতুন বসে আর এড়ে বিরিয়ানি খাই খুশি খবরের নবী পাই খুশি জান্নাতের নবীর পিছুতি যাই খুশি সুবহানাল্লাহ কোন অসুবিধা আছে না জোরে বলে না কোন অসুবিধা আছে এই জন্য সুন্নিরা বলে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও ফরহাদাবাদী শাহ ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্দারি বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্দারি হাসান রেজার অন্তর জুরাই দে ও হযরত কেবলা আশে গনের হৃদয় জুরাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি দে মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি তো শুধু দে হইলে হইতো না গোলামি কর তো মদিনার গোলাম নামাজ পড়তে হয়ক্ত হাসক্ত না হয়ক্ত মদিনার গোলাম কোনদিন জবানে মিছা হতা হয় না মানুষের টকাই নে মা বাপ হলো বিয়াদফি করে নে আলেম উলামা হলো বিয়াদফি করে নে যারা মদিনার গোলাম ইতারা কোনদিন খারাপ রাস্তা ইতারা ওই রাস্তা চলে যে রাস্তা আল্লাহ খুশি নবী ইতারা এই রাস্তা চলে দে ইতারা কোনদিন যে রাস্তা আল্লাহ নারাজ নবী নারাজ ইতারা এই রাস্তা চলতো না তাল্লাই খেয়াল রাখিবেন ওলি আল্লাহর প্রেম অন্তর রাখিবেন কারণ ওলি আল্লাহর প্রেমী নইলি ওই রশি যেগিন দিয়ে নবীর বারেগাত প্রবেশ করন যায় ওলি আল্লাহর রশি দেন রশি জিবে নবীর প্রেমর যদি রাজধানী ঢুকতে যাও ওলি আল্লাহ নামের রশি ছাড়া কোনো উপায় আর ওলি আল্লাহ ছাড়ে দিও মানে তুই নবীর দামান ছাড়ে দিও খার দামান এতাল্লাহ প্রত্যেক ওলি আল্লাহ আর মাথার তাজ হনা মাথার এবং প্রত্যেক ওলির সম্মান করিবেন কারণ ছোট বড় উড়ে নিচে এগিন সনর দায়িত্ব আরা তন্ন কারণ আরা দিতার কদম দুলি হই না পারি আর এখন আদা বিহারি জাঁচর গল্প মাইলে চলিব না চলতো না খেয়াল রাখিবে প্রত্যেক ব্যক্তির যার যার জিগেন্দি জিবে আছে জিগেন্দি জিবে শুইতে কি তোমার গরর দুয়ার জিবে ইবের মাথায় গেলে তো ইউজে কি হবে ফলই বুঝে অনে মাইজবান্ডার জন অনে চট্টগ্রাম শহর জেরে যাবেন জন অনে যদি ইয়েন্দি অনর এলাকা জিবে বাতি জ্বালাই দিকে ই জিবের মাধ্যমে অনে তরিকত শিক্ষণ শূন্য চিহ্নুন ইবের যদি সম্মান নগরণ দয় অনে উন্দি যাইয়ার দেবেন তাতে কিছু পাইতো না খান্দিবেন দে ব্যাঁ 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 করে খবর তুই তো অত জায়গা বাতি জ্বালাই দি নেওয়া ইউজ সুইচ দি নেওয়া ইউজ আজিরে কেন দশ এতলা তুই ইয়েন্দি আজিরে নাই কারণ ইবেল্লো তানলো কি আছে কানেকশন আছে এতাল্লাই প্রত্যেক ওলি আল্লাহর ইজ্জত করিবেন সম্মান করিবেন ভালোবাসিবেন আর একদম পরিচয় নাম হলো আহলে সুন্নাত ইয়ান হল সবচেয়ে বড় পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোনো ওলি যেদুন ওলি আছে বিয়া কোন এই আহলে সুন্নাত ওয়াল জামাত জেনরে প্যান্ডেল এডে প্যান্ডেল হুয়ান একখান হুয়ান ওয়া কিন্তু বাস হুও বো বিয়াক বাস মিলিয়ে রুগো কি দেয়
বিয়া কলি মিলিয়ে একখান ফ্যান্ডলে এই ফ্যান্ডলের নাম হইল আখিলে সুন্নাত। প্রত্যেক মাস জায়গায় 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 ওজন লইয়ে ফ্যান্ডলিয়ানের মজবুত রাখি। যদি তুই যদি হতো নয় বেদাত মিকে লাদ দিবে হারিয়ে কি করি দাও। এখন তুই বাস ফেলাই দিবে না ফ্যান্ডল ফেলাই দিবে না, তোমার এক মাস কুলি বেলানোর কারণে গোটা ফ্যান্ডল কি যাবি গুই, লরি যাবি গুই, বাই যাবি গুই, খাইতে যাবি গুই, সিটু যাবি টেলিবেলা ছজন লাইব, ঠিক কি না? তাহলে বিয়া কলি হইল দি ফ্যান্ডলের কুলি ডইলে বিয়া কোনের মাধ্যমে আখিলে সুন্নাত ওয়াল জামাতের দামান দরিবেল লাই। আল্লাহর তৌফিক দান করুক, আমিন।